আমার পাশের ঘরে একটা ভাবি আছে, সেই ভাবি আমাকে জিজ্ঞাসা করলো যে, ভাবি আপনি একা একা কথা বলেন, ভিডিও করেন, আসলে আপনি এগুলা দিয়ে কি করেন? তখন আমি তাকে বললাম যে, ভাবি আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে আমি ব্লগ ভিডিওগুলো করি, ছোট ছোট রান্নার ভিডিওগুলো সেখানে আপলোড করি। তখন সে বলল, দেখেন যারা ফেসবুক চালায় তারা ভালো হয় না, তাদের চরিত্র খারাপ থাকে, এগুলো করা ভালো না। তখন আমি তাকে বললাম যে, দেখেন ভাবি, এটা আমি আমার শখের বশেই করি, আমি এখানে নেচে গেয়ে দেখাচ্ছি না মানুষকে, আমি আমার রান্নাটাকে প্রেজেন্ট করতেছি, এখানে আপনি খারাপের কি দেখলেন? আমি তো খারাপ কিছু করতেছি না। আমাকে এক কথাই বলল যে, দেখেন যারা ফেসবুক ইউজ করে তাদের চোখ ফুটাইয়া যায়, তাদের চোখ একবার ফুটাই গেলে সে আর কখনো ঘরে ফিরে আসতে পারে না। তখন আমি ছোটকাল থেকেই আমি স্টেটকার কথাবার্তা পছন্দ করি এবং আমার মনের ভিতরে যেটা আমি সেটা প্রকাশ করে ফেলি। আমি তাকে বললাম, দেখেন আপনিও কিছু মনে করবেন না, আপনিও তো টিকটকে প্রেম করে তারপর আমার ভাইয়ের সাথে বিয়ে করে আসছেন। আচ্ছা আপনি তো মানুষটা খুবই ভালো, আপনি কি খারাপ? বলছে না, সব মানুষ তো আর একই রকমের হয় না। সে আমাকে বলতেছে, আমি বলতেছি হ্যাঁ, যারা ফেসবুক ইউজ করে, যাদের পেজ আছে, যারা ব্লগিং করে, বিজনেস করে, সব মানুষও তো আপু খারাপ হয় না, কিছু কিছু হয়তো খারাপ আছে, কিন্তু সেটা দেখার কি দরকার? আমি ভালো কাজ করতেছি, আমি ভালোভাবে থাকতেছি, এটাই তো অনেক কিছু, আমি অন্যেরটা কেন দেখতে যাব? তখন আমাকে বলল, আচ্ছা থাক, আপনি আপনার মতন করেন, আর আমার আসলে এগুলো কথা বলা ঠিক না, উচিতও না, আমার ভুল হয়েছে, আপনি মাফ করে দিবেন, আমাকে এই কথাটা বলছে। যাই হোক, কিছু কিছু মানুষ আমাদেরকে এরকমের ভাবিয়ে আর কি ব্লেম করে, আমরা নাকি ফেসবুক ইউজ করে আমরা খারাপ, কি আর বলবো, আমরা নাকি এতদিন আমাদের চোখই ছিল না, ফেসবুক ইউজ করে নাকি চোখ ফুটাই গেছে। যাই হোক, ভালো হয়েছে, ভালো করছি। আজকে আমি আমার গাছের কমলা দিয়ে কেক বানাইলাম। আমি অনেক কেক বানিয়েছি, ড্রাগন দিয়ে, তারপরে মালটা দিয়ে, আমি বিভিন্ন ধরনের ফল দিয়েও আমি করেছি, কলা দিয়ে। কিন্তু আমি যে কমলাটা দিয়ে বানাইছি, কিন্তু এটাতে কিন্তু আমি কমলার খোসা ইউজ করিনি, শুধু কমলার রসটাই ইউজ করছি, কিন্তু এতটা সুন্দর হয়েছে বলে বোঝানো যাবে না। বাজারে যে আমরা যেই কেকটা কিনে খাই তার থেকে দ্বিগুণ মজা হয়েছে। আগে যে আমি কেক বানিয়েছি না, আমি মেজারমেন্ট কাপ দিয়ে বা পানি খাওয়ার মগ দিয়ে আমি মেপে করেছি, কিন্তু আমি এই কেকটাতে কোনো মেপে করিনি। জাস্ট আমার যে ময়দার যে বাটাটা ছিল সের ভিতরে একটা কাপ ছিল, সেই কাপটা দিয়েই আমি 1.5 কাপের মতন হবে আমি ময়দাটা দিয়েছি, আর একটা ডিম দিয়েছি আর কি, একসাথে মিক্স করে লাগে জানো কি, ওই যে কি জানি একটা পিঠা আছে না, ওই ভরা পিঠা যেরকমের বানায় না একসাথে গুলা গুলিয়ে, সেরকম ভাবেও করছি। কিন্তু দেখেন, এরকম ভাবেও না করলে কি এই রকমের এত সুন্দর কেক হয়? কোনোদিনও আমি আশা করিনি, সত্যি কথা বলতেছি, এত সুন্দর হবে কেকটা, আর এতটা নরম তুলতুলে হবে।